আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। উক্ত আয়াতটি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর ৩০ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমার প্রতিপালক বললেন, ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাই, তাতে তোমাদের মতবাদ কি? قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء। ফেরেশতারা বললেন যে তারা তো পৃথিবীতে মারামারি, হানাহানি, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, তাদেরকে সৃষ্টি করার দরকার নেই। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। বরং আমরাই তো আপনার গুণ কীর্তন এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। ফেরেশতাগণ নিষেধ করলেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন না, তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, বরং আমরাই আপনার গুণ কীর্তন, পবিত্র সত্তাকে স্মরণ করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে হে আমার ফেরেশতারা, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। অর্থাৎ আমরা এই পৃথিবীতে এসে যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন। এর মধ্যে কিছু মানুষ আছে যারা নাফরমান, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন, যার কারণেই তো জাহান্নাম সৃষ্টি করেছেন। কিন্তু এক প্রকার বান্দাগণ যে তার আনুগত্য করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন। এজন্যই তিনি মানুষ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য কি, এই বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।